এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি ভিডিওটি শুরু করছি প্রায় 10টা-11টা থেকে। তো এই যে আমি বাড়ি এসেছি, বাড়িতে এসে কি করছি না করছি তো তোমরাই সেটা দেখতে থাকো। তো আজকে পুজো ছিল, তো পুজো ছিল বলতে আমাদের এখানে শিব পুজো ছিল, তাই আমি বাড়ি এসেছিলাম। আর এই যে আমার বাড়ির থেকেই অবশ্য সামনে মন্দির দেখা যায় পুরো। এখানে সবাই এই যে শিব পুজো করছে, নদী থেকে সবাই জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে। কারণ হচ্ছে আমাদের এখান থেকে কংসাবতী নদী যায়, দিয়ে ওখান থেকে নিয়ে আসে জল সবাই। তো তারপরে মাকে একটু হেল্প করার জন্য আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। প্রথমে রান্নাটা মাই করছিল, দিয়ে তারপরে বললাম যে ছাড়ো আমি করে দিচ্ছি, একটু হেল্প করি। দিয়ে তারপরে এই যে এটা সবজি করছিল মা, দিয়ে আমি গিয়ে একটু হেল্প করছিলাম। ডাঁটা, বেগুন, আলু দিয়ে এইসব গাজর টাজর দিয়ে একটা সবজি হচ্ছিল, দিয়ে তারপরে আমি একটু হেল্প করছিলাম। দিয়ে হেল্প করতে করতে একটু ভিডিও করে নিচ্ছিলাম, বলছিলাম যে একটু ভিডিও করে নিই। দিয়ে তারপরে এই যে ঘরের রান্নাবান্না সব আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে, দিয়ে আমি সব একটু বাইরের দিকে ঘোরাঘুরি করছিলাম। দিয়ে তারপরে এই যে এটা হচ্ছে আমাদের পক্ষীরাজ, এটা হচ্ছে আমাদের গাড়িটা, এটা দিয়ে এখানে বাইরেটাই ছিল, দিয়ে তাই একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো তারপরে এটা হচ্ছে আমাদেরটা, আর এটা হচ্ছে দাদারটা। তো দাদারটা হচ্ছে গাড়িটা মনে হয় ধোয়া হয়েছিল, যাই হোক রোদেই ছিল, তো আমি জানি না। তো এটা হচ্ছে দাদারটা, আর ওটা হচ্ছে আমাদেরটা, দুইটা প্রায় একই রকম সেম, দুই ভাই। দিয়ে তারপরে এই যে বাইরে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম দাদারটা। এই যে দাদারটা আমাদের থেকে মানে বেশি দিন হয়নি কেনা, মানে দুই ভাই, মানে প্রায় বেশি দিনের নয়। দাদারটা কিছুদিন আগে কিনেছে, দিয়ে আমাদেরটা কিছুদিন পরে। এই যে এখানে গাড়িগুলো বাইরেই আছে, রোদ দিচ্ছিল, আমি বললাম ভেতরে দিলে বেশি ভালো হয়, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম বন্ধুরা। তো তারপরে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা পক্ষীরাজ। যাই হোক, তো গ্রামের পরিবেশ বেশ সুন্দর, আমার তো বেশ ভালোই লাগে। দিয়ে অনেক দিন পর বাড়ি আসলাম, দিয়ে তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম চারিদিকটা। তো বাড়িতে বসে তো কোনো কন্টেন্ট পাইনি, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমি যাই করছিলাম সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে এই দেখো, এটা হচ্ছে আমাদের কাকু এনেছিল বাইরের থেকে কেনা, একে ছাড়ে না, একে হচ্ছে ঘেরা দিয়ে ঘেরার মধ্যেই রেখেছে। তো তারপরে দেখছি বেটু চলে এসেছে আমাদের বাড়ি। তো মানে আমাদের বাড়ি মানে ও পায়রাটাকে নিয়ে খেলা করছিল। দিয়ে তারপরে আমাকে বললো পূজা পিপি কোথায় আছে, দিয়ে আমি বললাম যে ছাদে আছি, দিয়ে ও ছুটে চলে এসেছে আমার কাছে। তারপরে বেটু চলে এসেছে আমাকে খুঁজে খুঁজে, আমি যেখানেই থাকি না কেন ও আমার কাছে আসবে। তো তারপরে হচ্ছে এই যে পায়রাটাকে নিয়ে ও বদমাইশি করছিল, দিয়ে পায়রাটাও বেশ ওর কাঁধে বসেছিল, উঠতে চায়নি। তারপরে বেটু আমাকে কিছু একটা বলছিল, যাই হোক ভয়েসটা নেওয়া হয়নি। দিয়ে বলছিল পায়রাটাকে খেতে দেবো, চাল দেবো পূজা পিপি, দিয়ে ওই খাবার দেয়, ওই জল দেয়, দিয়ে ওই মানে সব দেখাশোনা করে। দিয়ে এটা বাচ্চাটা ছিল, দিয়ে তারপরে হচ্ছে এখন আস্তে আস্তে একটু তাও বড় হয়েছে, ও ছোটোবেলা থেকে নিয়ে বেড়াতো এটা। তারপরে ও জন দিকে যায়, এটা নিয়ে চারিদিকে খেলা করতে থাকে, ওর সঙ্গেই থাকে, বেশ সুন্দর। তো তারপরে নিচে আমি একটু চলে এসেছিলাম, নিচে হচ্ছে আমি একটু মানে ওই টোটোতে উঠে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও মানে প্রচণ্ড রোদ দিচ্ছিল, তখন আমি ভাবলাম কি করব, বাড়িতে তো থাকতে ইচ্ছা করছিল না, কারণ একটু গরম দিচ্ছিল, তাও দিয়ে বাইরের দিকে চলে এসে আমি টোটোয় উঠে বসেছিলাম একটু। দিয়ে বেটু ওই পাশে খেলা করছিল, দিয়ে আমি এখানে বসেছিলাম একটু, দিয়ে ভিডিও করছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, বললাম না আমাদের মানে বাড়ির সামনে পুজো হচ্ছে মন্দিরে, তো সেই মন্দিরটা এই যে দেখাতে তোমাদের কাছে নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমাদের শিব মন্দির, আমাদের গ্রামের এটা শিব মন্দির, আর এই পাশে আছে মায়ের মন্দির, মানে মা শীতলা মায়ের মন্দির। তো এইটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। তো আমি একটু এসে করে ভিডিও করে নিচ্ছিলাম এখানে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্যই আসলাম। এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 1:30-2 বাজে। দিয়ে তারপরে এই যে প্রচণ্ড রোদ দিচ্ছিল, ওয়েদারটা বেশ সুন্দর ছিল, দিয়ে হঠাৎ করে রোদ দিচ্ছে, আবার হঠাৎ করে মেঘলা। দিয়ে এই হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে ওই যে ওইখান থেকে আমি ভিডিও বানাই, রিলস বানাই। খুব সুন্দর ব্যালকনিটা, আমার ব্যালকনিটা বেশ লাগে, অনেকটা জায়গা জুড়ে আছে, তো তাই বেশ সুন্দর লাগে আমার। ওখানে বৃষ্টি পড়লেও খুব সুন্দর, আর রোদ দিলেও বাইরেটা খুবই সুন্দর দেখতে লাগে।
তো এই হচ্ছে আমার বাড়ি ফাইনালি। তো তোমরা যদি বলো তো আমি তোমাদের হোম ট্যুর দেবো। আর এই যে মা এখানে এগুলো হচ্ছে গুঁড়ি, মানে হচ্ছে গুঁড়িগুলো আমি একটু মাকে হেল্প করে দিয়ে মিক্সিতে দিয়ে বের করে নিয়েছিলাম। বের করে মানে আমি মা মিলে দুইজনা মিলে এখানে গুঁড়ো করে নিয়েছি। চালগুলো মা ভেজাতে দিয়েছিল, বলছে তুই এসছিস তোকে একটু পিঠে করে দেবো তালের বড়া যেটাকে বলে আর কি। দিয়ে তারপরে অনেকটা প্রায় এখানে ছিল। দিয়ে আমি মা মিলে বৃষ্টি আসছিল, বৃষ্টি মানে মেঘটা ভীষণই ধরেছিল, তার জন্য হচ্ছে এখানে আমি মা মিলে কারেন্ট যাবার আগেই দিয়ে তারপরে এই যে এগুলো বের করে নিয়েছিলাম। খুবই সুন্দর, অনেক হয়েছিল। দিয়ে তারপরে এই যে নারকেল কেটে রেখেছি এখানে সেই পিঠেতে দেবে তার জন্য। তো আমি এসেছি তাই একটু মা করে খাওয়ানোর ইচ্ছে ছিল মায়ের। দিয়ে তারপরে হচ্ছে এই যে তালটা বের করে নিয়েছে সব এখানে প্রায়। তো আমাদের বাড়ির সামনে একটি গাছ আছে, তো এই গাছটা থেকে একটা কাকিমা এনে দিয়েছিল। তো হ্যাঁ, কাকিমা এনে দিয়েছিল, মানে আমি যেদিন গিয়েছিলাম তার হয়তো 2-3 দিন আগে এনে দিয়েছিল। দিয়ে তারপরে এখানে এই যে এটা গরম করে নিচ্ছিল। দিয়ে তারপরে এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে তালের বড়া। তো কে কে খেয়েছো? আমার তো বেশ লাগে, আমার ছোটোবেলা থেকে এই পিঠেটা খুব ফেভারিট। তালের পিঠে আমার মানে তালের বড়া আমার খুব ভালো লাগে মানে। দিয়ে তাই মা একটু করে দিচ্ছিল, আমি এসেছিলাম কারণ তাই। দিয়ে দাদাও এসেছিলো বাড়িতে, দাদার তো চলেই গেল। দিয়ে তারপরে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর মুচমুচে করে, মানে একটু লাল লাল হলে বেশ ভালো লাগে, বাট একটু হলুদ থাকলে আমি বলি একটু না লাল লাল করে দাও, আমার লালটাই ফেভারিট, মানে দারুণ লাগে। দিয়ে এইখানে অনেক কটা করে দিয়েছিল মা, এই যে হাঁড়িতে রাখা আছে। দিয়ে তারপরে এই পাশে বাটিতেও রাখা আছে, অনেক কটা করে দিয়েছিল মা তাড়াতাড়ি করে। দিয়ে তারপরে এই যে খুব সুন্দর, মানে এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। দিয়ে তারপরে ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম এই যে আমরা রেল স্টেশনে, মানে এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম রেল স্টেশন। তো আমরা পৌঁছে গেছি এখানে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে এই যে চলে এসেছি এখানকে। তো ট্রেন একটু দেরিতে ছিল, তারপরে এই যে বন্ধুরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটাতে আজকে খুবই ভিড় ছিল, কারণ হচ্ছে আগে ছুটি ছিল তার জন্য। তো এই যে ফাইনালি পৌঁছে গেছি আমরা হচ্ছে হাওড়া স্টেশন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।